আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয়, বরং জটিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। মন্তব্য করেন, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি সেটি। পরবর্তী সরকার যদি এ বিষয়ে তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সময় যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দিয়ে বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় জরুরি। আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তিনি তার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার সম্মুখীন হব না বলেও আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু একদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের গত 18 মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে। 5 বছর পরে মিটিংটা হলো, আপনি জানেন কিনা? মিটিং কিন্তু হয় নাই, পরে আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার করতে প্রথম তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কি করেছো প্রসেসগুলো। আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স থেকে খুব কমপ্লিকেটেড।